সম্মানিত উপস্থিতি, এই জন্য হক বলাও জটিল, হক মানাও কঠিন। কোনটা হক কি দিয়ে আপনি বুঝবেন, কোনটা সঠিক এটা আপনি কি দিয়ে বুঝবেন? আজীবন মুখস্থ করে আসলাম যে কবরের পাশে গিয়ে বলতে হবে একফিরুল্লাহ লানা ওয়া লাকুম, আসসালামু আলাইকুম আহলাল কবুরে একফিরুল্লাহ লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসারে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেছেন যে এই দোয়া চলবে না। মুশকিল হলো না? আজীবন বলে আসি, উনি আবার আরেকটা বলে গেলেন, কি বলছেন? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুনা নাসআলুল্লাহ লানাকুম লানা ওয়া লাকুম আল আফিয়া। এই দোয়া বলে গেলেন। আমাদেরটা নাকি চলবে না? বড় কঠিন নয়? অনেক বলছেন। এটাও বললেন যে একামতের সময়তে আকামাল্লাহ ওয়া আদামানা চলবে না। এটা খুব কঠিন ভাবে চলবে না, খুব কঠিন ভাবে চলবে না। কেন? জি, আল্লাহর নবী বলছেন যে মুয়াজ্জিনের সম্মান হবে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি। আল্লাহর নবী বলছেন যে আতওয়ালুন নাস আনাকান, মুয়াজ্জিনের কাঁধ হবে উঁচু, সবচেয়ে সম্মানী। আল্লাহর নবী বলছেন যে মুয়াজ্জিনের আজান যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত জীব জন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব কিছু আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ মুয়াজ্জিন সাহেবকে মাফ করে দাও, আল্লাহ মুয়াজ্জিন সাহেবকে মাফ করে দাও। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি মনে প্রাণে ভয় ভীতি নিয়ে আজান দেয় দাখালাল জান্নাত, জান্নাতে যাবে। তো সাহাবীগণ বলছেন আল্লাহর নবী মুয়াজ্জিন তো সবই নিল, আমাদের জন্য কি? জান্নাত তো মুয়াজ্জিনই নিল, সব নেকি তো মুয়াজ্জিনের, আমাদের কিছু আছে কি? আল্লাহ রাসূল বলছেন তোমাদের নাই মানে তোমাদেরও আছে। কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো, তাহলে মুয়াজ্জিনও যা পাবে তোমরাও তাই পাবে। মুয়াজ্জিন যা পাবে তোমরাও তাই পাবে। শুনুন, আজানও আজান, একামাতও আজান, আজানও আজান, একামাতও আজান, দুইটাই আজান। কাজেই মুয়াজ্জিন যা বলছেন আপনাকে তাই বলতে হবে। আকামাল্লাহু ওয়া আদামাহা চলবে না।